দেশের মাটিতে ফিরে এলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ প্রায় 4 মাস পর উন্নত চিকিৎসা শেষে আজ সকাল 10:30টায় তিনি পা রাখলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ফিরেছেন। তার সঙ্গে রয়েছে 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দ শর্মিলা রহমান। বিমানবন্দর থেকে সোজা গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হবে তাকে। বেগম জিয়ার ফিরে আসা ঘিরে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও সতর্ক নজরদারি রয়েছে সর্বত্র। স্মরণ করিয়ে দেই, গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন রওনা হয়েছিলেন বেগম খালেদা জিয়া। 17 দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর ছিলেন পুত্র তারেক রহমানের বাসায়। সেখানে ছিলেন খ্যাতনামা চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে। এই ফিরে আসা শুধু একজন নেত্রীর দেশে ফিরে আসা নয়, এজন্য রাজনীতির মঞ্চে এক নীরব প্রত্যাবর্তন। দলের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে গভীর আবেগ। দীর্ঘদিন পর প্রিয় নেত্রীকে চোখের সামনে দেখতে পারার আনন্দ তাদের চোখে চেহারায় স্পষ্ট। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে। 10:30টায় বেগম খালেদা জিয়ার যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি অবতরণ করেছে বিমানবন্দরে। সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই তিনি রওনা দিবেন ফিরোজার উদ্দেশ্যে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে এই আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো স্টার্ট দিয়েছে কিছুক্ষণ আগে। আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বেগম খালেদা জিয়ার গাড়ি ভর্তি রওনা করবেন। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 4 মাস পর যে তিনি দেশের মাটিতে পা রাখলেন, এই পা রাখাকে কেন্দ্র করে দেশের যে তাদের যে নেতাকর্মী রয়েছে বিএনপির, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করছে। তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তারা বলছেন যে তিনি চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন, আগের মতোই তিনি নেতৃত্ব দেবেন বলেই তারা প্রত্যাশা করছেন। দর্শক, আমরা যে বিমানবন্দরের 8 নম্বর গেটটিতে অবস্থান করছি, সেখানে আপনারা দেখছেন আপনারা যে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করেছেন এবং দেখছেন যে রাস্তার 2 পাশে যে নেতাকর্মীরা রয়েছেন তারা রাস্তার 2 পাশ দিয়ে দাঁড়িয়ে আছেন শুধু তাদের প্রিয় নেত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্যে।